ভূত চতুর্দশী হিন্দুদের মতে এই রাতে আত্মাদের দ্বার খুলে যায়। যে আত্মারা পৃথিবী ছেড়ে গেছে তারা ফিরে আসে আপনজনের কাছে, কিন্তু কেউ কেউ পথ হারিয়ে ফেলে, আর সেই পথেই হাঁটতে যাচ্ছেন রামনাথ ঘোষ। শোনো রামনাথ, আজকে যেও না গো, আজ ভূত চতুর্দশী। এই রাতে আত্মারা ঘুরে বেড়ায়। শুনেছি এই রাতে মরা মানুষরা ঘরে ফিরে আসে। আরে গিন্নি, তুমি সব কুসংস্কারে বিশ্বাস করো নাকি? আজ না গেলে কাল সকালে স্কুল মিস হবে। আমার ভাইয়ের বাড়ি গিয়ে কাগজটা দিয়ে আসতে হবে তো। রামনাথ, আমার মন ভালো লাগছে না গো। আজকে না যাও, কাল সকালে চলে যেও। আজ মা কালীর নাম করে ঘরে থাকি চলো। আচ্ছা গিন্নি, ভয় পেও না, তোমার রামনাথ কোনো ভূতে ভয় পায় না। তাহলে এটা নাও, এটা মা কালীর তাবিজ। আমার ঠাকুরমা আমাকে দিয়েছিলেন। যে কোনো বিপদে পড়লে হাতে ধরো আর জয় মা কালী বলবে, ভয় তোমার কাছে আসবে না। এই তাবিজ যদি আমাকে বাঁচায় তাহলে মা কালীর প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, ঠিক আছে? মজা করো না রামনাথ, আজকের রাত অন্যরকম। বাতাসে কিছু অশুভ গন্ধ আছে। দেখো তো, অনেক রাত হয়ে গেল। আমি চললাম, নাহলে বাস পাবো না আর। এই শোনো, একটা কাজ করো, বাসে উঠলে তাবিজটা হাতে রেখো, ভুলো না। আচ্ছা আচ্ছা, জয় মা কালী। এখন শান্তি পাবে তো? মা কালী ওকে রক্ষা কইরো। যখন সুবর্ণা জানালার দিকে তাকিয়েছিল তখন দূরে কোনো এক জায়গায় একটা পটকা ফাটার শব্দ শোনা গেল, যেন আগুনের ফুলকি ছুঁয়ে গেল এই রাতের শান্ত আকাশকে। আর সেখানেই শুরু হলো অশুভ যাত্রা। রাত তখন প্রায় 12টা। শ্যামনগরের বাসস্ট্যান্ডে একা দাঁড়িয়ে রামনাথ। চারপাশে কুয়াশা, রাস্তার বাতি মাঝে মাঝে নিভে যাচ্ছে। বাস নেই, লোক নেই, শুধুই নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝে কিছু একটা শব্দ ভেসে এলো। আইরে, একটা বাসও নেই, গ্রামের মানুষও নেই। মনে হয় আজকে আমি একা পৃথিবীতে। হঠাৎ দূর থেকে শোনা যায় একটা পুরনো বাসের হর্ন। কুয়াশা কেটে একটা মরচে ধরা লাল রঙের বাস ধীরে ধীরে এসে থামে। বাসের হেডলাইট আধো জ্বলা, উইন্ডশিল্ডে ধোঁয়া জমে আছে, টায়ারে কাদা। এই বাবু, কোথায় যাবেন? উঠেন উঠেন, শেষ বাস আর পাবেন না। এই বাসটা কোথা থেকে এলো? নামও লেখা নেই। এই শ্যামনগর থেকে যাত্রা, শেষ গন্তব্য অজানা। যাক যাই, না হলে আজ আর ভাইয়ের সাথে দেখা হবে না। আর আমার কাজটাও তো ভীষণ গুরুত্বপূর্ণ। আরে বাহ, এরা তো একদম নড়ছে না, ঘুমাচ্ছে নাকি? বাবু, টিকিটটা দেখি, টিকিটটা দিন। তোমার হাত এত ঠান্ডা কেন? আজকে রাতে আগুন নিভে গেছে বাবু, হাত গরম করার আগুনই নেই। এই বাসে আগেও গিয়েছিলাম বাবু, আজ আবার ফিরছি। মানে? ভূত চতুর্দশীর রাতে এই বাসে আগুন লেগেছিল, জানেন? মানে এ কেমনই আর কি? আর কি নয় বাবু, এই যে দেখুন। এ কি বলছো তোমরা? এটা কেমন কথা? শান্ত থাকুন বাবু, শান্ত থাকুন। আমরা শুধু যাত্রী নই, আমরা আগুনে পুড়ে যাওয়া স্মৃতি। রামনাথ তখনও জানে না এই বাসের চালক, যাত্রী, এমনকি বাতাসও জীবিত নয়। এই বাস ছুটছে এক অদৃশ্য পথে, যেখানে সময় থমকে আছে, যেখানে মৃত্যু
যেখানে মৃত্যু এখনো গায়ে আগুন মেখে বসে আছে। আমরা কিভাবে মরেছিলাম জানো ওই বাসে? সেদিনও এমন ভূত চতুর্দশীর রাত ছিল। আমরা যাত্রীরা এই বাসে করেই বাড়ি ফিরছিলাম। সেদিন বাচ্চারা তারাবাতি, পটকা, বোম, আতশবাজি এগুলো ফুটাচ্ছিল। আমিও খুব সাবধানে এই বাসটি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আকাশ থেকে এক আগুনের গোলা এসে আমার এই বাসের উপরে পড়ে। আর তখন থেকেই এই রাতে আমরা আসি। এই বাসে বাকি সিটগুলো আত্মা দিয়ে পূরণ করতে। আজকে আপনার পালা রামনাথ বাবু। না, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। এটা আমাদের রাত, ভূত চতুর্দশীর রাত। রামনাথ গলার কাটায় সংকুচিত কণ্ঠে বলে, জয় মা কালী, এবং তার কাপড়ের ব্যাগ থেকে তাবিজ বের করে। তাবিজ থেকে হালকা সাদা আলোর ধারা বেরোয়। আলোর সংস্পর্শে আত্মারা সরতে শুরু করে। তাদের গঠন ভেঙে যায়, ছায়ের মতো ছিটকে পড়ে। ড্রাইভার চিৎকার করে, চোখে আগুন জ্বলে ওঠার ভান করে, কিন্তু আলোর প্রভাব ধীরে ধীরে পিছিয়ে পড়ে। কালু হা হা করে চিৎকার করতে করতে সরে যায়। বৃদ্ধের চকচকে ছায় গলে ঝরে যায়। মেয়েটা এক মৃদু হাসি দিয়ে অদৃশ্য হয়। রামনাথ বারবার তাবিজকে নিজের বুকের কাছে টেনে নেয়। প্রতিটা জয় মা কালী উচ্চারণে আলোর তরঙ্গ জোর ধরে এবং আত্মারা চিৎকার করে বিদায় নেয়। আমি বেঁচে গেছি, হে মা কালী, তুমি আজ আমায় রক্ষা করলে গো মা, রক্ষা করলে। রামনাথ দ্রুত পায়ে দৌড়ায় রাস্তায়। ঘরে পৌঁছে দরজায় কড়া নাড়ে। সুবর্ণা, সুবর্ণা, দরজা খোলো, আমি এসেছি। তুমি এত রাতে এভাবে হাঁপাতে হাঁপাতে এসেছো, কি হয়েছে? রামনাথ নিঃশ্বাস ছাড়ে। অন্তরে থাকা কষ্ট কমে আসে। সে তাবিজটা হাত থেকে খুলে সুবর্ণার হাতে দেয়। এটা রেখে এসো, আমি বেঁচে আছি। জয় মা কালী, জয় মা কালী। আজ তোমার এই তাবিজটা না থাকলে আমার যে কি হতো। এভাবেই আজ রাতটা কেটে যায়। রামনাথের মা কালীর কৃপায় সে এই যাত্রায় প্রাণপণে বেঁচে যায়।